আসলে হারামজাদার পিঠের চামড়া আমি তুলে নেবো। আরে বাম্পার, ওই বাম্পার, এই কোথায় চোর, এই কোথায় চোর? আরে থানায় কি করতে যাবি? ড্রাইভারি না বল ডায়েরি করতে। আরে থানায় যে যাবি, তোর কি হয়েছে বলবি তো? আমার বড় বিপদ বাবু। কি বিপদ হয়েছে? বিশাল বিপদ। তুই কি চুরি হয়েছে? বিশাল মূল্যবান জিনিস চুরি হয়ে গেছে। আরে কি চুরি হয়েছে? টাকা পয়সা? ওর থেকে মূল্যবান। সোনা দানা? ওর থেকে মূল্যবান। হীরা জহরত? ওর থেকে মূল্যবান। মানি মুক্তা? ওর থেকে মূল্যবান। আরে হারামজাদা, ওর থেকে মূল্যবান তো কি চুরি হয়েছে? মুরগির বাচ্চা। আরে প্যান্টটা পরলে হারামজাদা, টাকা পয়সা তোর মূল্যবান জিনিস সব আমি পায়খানা বেরু। এদিকে আসবি। তার আগে বল, তুই কেন কাজে আসিস নি? আমার চিরিং চিরিং করছি গো। তুই চিরিং চিরিং তুই আমি বার করছি হারামজাদা। তুই যদি না আসবি আরো মারবো। তার আগে বল, তুই কেন কাজে আসিস নি? আমার চিরিং চিরিং করছি বাবু। এই চিরিং চিরিং মারেন না বাবু। আমার খুলে যাও বাবু। হারামজাদা, বাবু মারেন না। চিরিং মারেন না বাবু। বাবু মারেন। হারামজাদা, এই প্যান্ট ধর। আরে প্যান্টটা পর আগে। তার আগে বল, তুই কেন কাজে আসিস নি? বাবু আজি। তার আগে বল, আমাকে ভালো করে সুদান কেন কাজে আসেনি? কেন আসিস নি, কি জন্য আসিস নি? আর বাবু তুই সব খুলে বল। কি ব্যাপার তোর? কি ব্যাপার তোর? হ্যাঁ, তোর প্রাণ খুলে বল। বাবুর ব্যাপার খারাপ। না বাবুর ব্যাপার মতি গতি খারাপ। এ বাবু এত হারামি লোক কবে থেকে হইল রে? না না বাবু এত হারামি লোক কবে থেকে হইল? কি হয়েছে? বাবু বলছি প্যান খুলে বল। না না বাবুর মতি গতি খারাপ না। গেল বাবু প্যান খুলবো। প্যান নয়, আপনি তো বললেন প্যান খুলতে। আরে হারামজাদা, প্যান খুলে নয়, প্রাণটা খুলে বল। প্রাণটা ও মানে মন খুলে? হ্যাঁ, মন খুলে। তাহলে বাবু আমার কথাকে শুন, মারবেন না। বল, তুই কেন কাজে আসিস নি? ওই যে কামারি গান হচ্ছে। কামারি গান হচ্ছে? হ্যাঁ, গান তো হচ্ছে। দুবন অপেরার পঞ্চরস গান। হ্যাঁ হচ্ছে। আমি দেখলাম আজ গান শুনতে যাবো। হ্যাঁ, তারপর কি হলো? ওই দইমের ইনসান। হ্যাঁ, ওই মধু কেটে কেটে বেড়ায়। ইনসান ইনসান ওই ইনসান 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 ল ইনসান ইনসান। তারপর কি হলো? মধু কেটে বেড়ায়। তারপর ওই শালা শুনছে নাকি ওই ওই কামারিতে যে গান করতে যাবে কামারি। ওই জাহাঙ্গীর জাহাঙ্গীর। হ্যাঁ, তারপর কি হচ্ছে? ওই জাহাঙ্গীর। হ্যাঁ, ওই বছর খোলাই বাড়ি। হ্যাঁ, ওই কামারি আর একটুকু মাঠ। আরে কি হয়েছে বলবি তো? আমি শুনলাম ওই দুই শালা গান করতে যাইছি কামারিতে যে। ওই গান এখান ওখানে হইলো জাহাঙ্গীর উঠাতে যে গান গায়। হ্যাঁ, জাহাঙ্গীরকে সবাই ভালো বলে। হ্যাঁ, আমি জানছি দুই শালার গান আর শুনতে যাবো। দিয়ে গান শুনেছি বাবু, আমি ঘুমিয়ে গেছি। এবার আমি হারামজাদা, দাঁড়ান বলি, আগে মারবেন না। এবার আমি মনে করলাম গান শুনে এসে ঘুমিয়ে গেছি। তারপর আর হঠাৎ দেখছি স্বপনদা। স্বপন? হ্যাঁ, এই স্বপনে কি বললাম? আমার বাড়িতে হাজির। স্বপন তোর বাড়িতে হাজির? আমি মশারি টাঙিয়ে শুয়ে আছি, আর দেখছি স্বপন আমার বাড়িতে হাজির। স্বপন কি বলছেন? আমাকে বলছে বাম্পার উঠ, বাম্পার উঠ, বাম্পার উঠ। আমি বলছি কেন? তা বলছি চুরি করতে যাবো। মানে স্বপনে বলছে? হ্যাঁ। তবে তুই কি করলি? আমি বললাম না, আমি চুরি করতে যাবো না। আমি আজ জেগেছি, আজ জেগেছি। আরে ঘুমবো। আজ নয়, তাহলে বল রাত্রি জেগেছি। রাত্রি জেগেছি। হ্যাঁ, ওই পাল্টা উল্টু বলি ফেলছি। তারপর কি হলো? এবার আমি দেখলাম ঘুমিয়ে গেছি, বলছি চুরি করতে চো, না হয় দাদা তোকে পিস্তল গুলি দিয়ে পিস্তল করবো। গুলি দিয়ে পিস্তল নয়, পিস্তল দিয়ে গুলি করবো। ওই হইল আর কি। তারপর কি করলি? এবার আমি বলছি কোন গ্রামে চুরি করতে যাবে আগে বল। তারপর কোন গ্রামে? বলছি শোন, কামারি গান হচ্ছে, গ্রামের লোক সব গান শুনতে। হ্যাঁ, এই গ্রামের হচ্ছে খোকন হচ্ছে এখন এই মেলার সেক্রেটারি। হ্যাঁ, ওই খোকনের বাড়ি চুরি করতে যাবো। তুই খোকনের বাড়িতে চুরি করতে যাবি? ওই কল মিস্ত্রি খোকন। তারপর কি হলো? শালা ভালো মিস্ত্রি। হ্যাঁ। আপনার যদি কারো কল খারাপ হয়ে যায়, কারো যদি সেলো মেশিন খারাপ হয়ে যায়, খোকন ভাইকে ডাকবেন, খোকন ভাই গিয়ে আপনাদের কল ঠিক করে দেয়। ভালো মিস্ত্রি। এইবার আমি দেখছি না, খোকন শালার বাড়ি যাবো না। কেন? শালা লোক খারাপ হয়ে আছে। কেন, কি হয়েছে? আমাকে গুলি করে মেরে দিবে। খোকন তোকে গুলি করবে? খোকন বলা যায় না, শালা
তখন আমি বলছি ওর বাড়িতে যাবো না, স্বপন বলছে না গেলে আমি তোকে গুলি করবো। তখন তুই কি করলি? জানের জ্বালা বাবলা তলা। কি করলি? এবার আমি বলছি চো তাইলে যাবো। হ্যাঁ। এবার খোকনের বাড়ি গিয়ে দেখছি শালা মিস্ত্রি খাটা পয়সা, টাকা কত গো। স্বপন যায় আগে আগে, আমি যাই পিছন, স্বপন যায় আগে আগে, আমি যাই পিছন। তারপরে কি করলি? এবার গিয়ে স্বপন আগে চলে গেল। হ্যাঁ গেল। এবার ডয়ার খুলে দেখছি টাকা কত গো, অনেক টাকা। 2000 টাকা নোট বান্ডেল থাকতা করে সাজানো। 2000 টাকা নোট? তোমার সেই 2000 টাকার নোট তুই নিলি? হাত দিলাম না। হাত দিলি না? না। তাহলে 500 টাকার নোট দেখছি বান্ডেল থাকতা করে সাজানো। ও তাহলে 500 টাকা নোট করে নিয়েছিস? উদ্দেও হাত দিলাম না। তাহলে কি করলি? নিচে দেখছি ঝাড়া রেজকি পয়সা। রেজকি পয়সা? 5 টাকা 10 টাকার কয়েন। তারপর কি করলি? একটা চটের বস্তা আছে, হ্যাঁ, এক বস্তা ভরে নিলাম। তারপর কম করে মোটামুটি 70-75 কেজি ওজন হয়ে যাবে। সেই বস্তাকে আমি ঘাড়ে তুলে নিলাম এমনি। আরে তুললি? হ্যাঁ। তারপরে কি করলি? স্বপন বললো হইলো, আমলে হ্যাঁ হয়েছে। বলছে কতগুনা নিলে? আমলে এক বস্তা। তারপর কি হলো? এবার স্বপন যখন পার হয়ে চলে এলো ঘর থেকে, হ্যাঁ, আমি ঘর থেকে বেরোতে গিয়ে দেখছি পা দিব দেখছি কি হলো রে? মাল পড়ি। মাল মানে? ওই যে ঘরের দরজায়। কি মাল রে? গরমের সময়। গরমের সময় কোন মাল? ফ্যান চলছি। হ্যাঁ, ফ্যান চলছি। ফ্যান চলছে গরমের সময়, কি মাল? খোকনের বউ। খোকনের বউ গেটে শুয়ে আছে? হ্যাঁ, দরজার সামনে শুয়ে আছে। তুই কি করলি? এবার মোটা মানুষ। হ্যাঁ হ্যাঁ, ছাই কে গো। এইবার আমি দেখছি কি করে পার হই। স্বপন বলছে আয়, আমি বলছি বকি না দাঁড়া। স্বপন বলছে আয়, আমি বলছি বকি না দাঁড়া। তারপর কি করলি? এবার আমি দেখছি এদিক ওদিক কইতে কইতে শালা সকাল হয়ে যাবে। হ্যাঁ। আমি তলাম করে লাভ মেরে পার হইতে গেলাম। তারপর কি হলো? আর সে ভারী বস্তা লোক হইতে পারবো কেন? হ্যাঁ। অমনি বাস। কি রে অমনি বাস? কি রে? কাজ ছাড়া। আরে কি হয়েছে বলবি তো? ওই খোকনের বইয়ের পেটে পা পড়ে গেল। পেটে পা দিলি? হ্যাঁ। তারপর কি হলো? আর অমনি প্যারাত করে পেতে ফেলেছে। ছি 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 ছি, পেটে ফেলেছে? তারপর কি করলি? আর বাড়িতে ছিল ওর একটা কুকুর। হ্যাঁ। সেই পাতের আওয়াজ শুনি, হ্যাঁ, সেই কুকুর আমার পেছন লেগে গেল। ভৌ 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 ভৌ। তারপর তারপর তুই কি করলি? আমি ছুটলাম বসল খোলার মার দি। বসকলা মারতি? হ্যাঁ। তারপর কি করলি? মই মাঠে দেখছি একটা বাবলা গাছ। হ্যাঁ, গাছ আছে। ওই বই কুকুরের ভয়ে বাবলা গাছ উঠে বললাম। তারপর? এবার বাবলা গাছে উঠে পড়েছি। হ্যাঁ। আর কুকুর তখন খেপে গেছি। তারপর? হো 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 করছে। হ্যাঁ। এইবার আমি দেখছি শালা কুকুর তো নামতে দেবে না। হ্যাঁ। সকালে গেলে ধরা পড়ে যাবো। তারপর? এবার আমার মাথায় ধরাম করে বুদ্ধি চলে এলো। কি বুদ্ধি? স্বপনদা বলছে লে কুকুরটার মুখে মুছতে দে। কুকুরের মধ্যে গাছের উপর থেকে? গাছের উপর থেকে। তারপর কি করলি? কুকুর, আমি বলছি হ্যাঁ, যদি কুকুরের মুখে মুছতেও দেই, হ্যাঁ, মুখ কিন্তু গরম, কুকুরের মুখে ছাকা লাগবে, ছাইয়ে দেবো পাখা। তারপর কি করলি? ও বাবা, যেই কুকুরের মুখে মুছতে লেগেছে, আর শালা কুকুর হারামে কত গো। কি রে? কুকুর তখন সেই মুখ চেপে ধরে নিয়েছে। মানে কুকুরে? হ্যাঁ। তখন তুই কি করলি? সেই মুখ ধরে এমনি করে উঠছে। তারপর? এবার আমি দেখছি আমার মাথায় বুদ্ধি এলো। হ্যাঁ। আমি ঝপ করে মুখ বন্ধ করে দিলাম। তারপর কি হলো? আর কুকুরটা দড়াম করে নিচে পড়ে গেল। পড়ে গেল? হ্যাঁ। তারপর? এবার আবার সেই কুকুর উঠে ফের এগিয়ে গেছে। হ্যাঁ। আবার সেই বউ বউ করছে। এবার স্বপন বলছে হেগিয়ে দে হেগিয়ে দে। কুকুরের মুখে দিলাম ভর ভর করে হেগিয়ে। তুই হেগে দিলি? আরে তুই যে হেগে দিলি, এখন তুই কোথায়? এখন আমি কেতাই বাড়ি যাবো, আমি বাড়ি যাবো। তাই তুই শুয়ে শুয়ে এখন আমাকে গল্প শোনালি? আমি স্বপ্ন দেখছিলাম। অনেক কথা শুয়েছি। হ্যাঁ। এদিকে আয়। সকালবেলায় উঠে দেখছি কাঁথা কাপড়ে গু আর পেছাপ। হ্যাঁ। ওই আসতে ধুইতে আমার দেরি হলো, তাই আপনার বাড়িতে আসতে পারি। শোন, হ্যাঁ বলুন। তুই তো সবসময় পাশ থাকিস। হ্যাঁ। আমার মনে ব্যথা জানিস। হ্যাঁ, তা আবার জানি। আমি কি বলবো তাও জানিস। হ্যাঁ, তা জানি। আমি কেন ডেকেছি তাও জানিস। তা জানি। তাহলে বল আমি কি বলবো? কি বলবো? তুই তো বলছিস সব জানিস। হ্যাঁ, তা আপনি আপনার মনের খবর আমি কি করে জানি? আমার মনে শান্তি নেই। এই শান্তি কি করলে শান্তি বাবা, বুদ্ধি আমায় দে। চলেন হেগা শিগা। হেগে মানে? পায়খানা বুঝি শান্তি হয়। হাত দিয়ে যাবো? হ্যাঁ। ওইদিকে তাকা। কেন? হাত দিয়ে ওইদিকে তাকা। বাবু বললেন না। তাকা না দিকে। না বাবু, এদিকে আয়। এইদিকে দাঁড়ান বাবু। কি? শুনেন, মানুষ দেখবেন সকালবেলায় ওঠার পর
আমি যদি ভুল বলে থাকি তো আপনারা আদলিতে আমার মুখে মারবেন। সকালবেলায় মানুষ উঠে চা খাওয়ার টাইম পায় না, আগে হেগে আসে তারপরে শান্তি ভাবে চাটা খান। আমার মনে শান্তি নেই, তাই মনে মনে ঠিক করেছি ওই গভীর জঙ্গলে যাব শিকার করতে। শিকার? হ্যাঁ, শিকার করতে। কি শিকার করবেন? ওখানে বড় বড় বাঘ আছে। আপনি তো বললেন। আরে জঙ্গলে জঙ্গলে বাঘ, এখানে নয়। এখানে নয়, তাইলেও হয় না। তুই আমার সঙ্গে যাবি? হ্যাঁ, বন্দুক নিয়ে আয়। বন্দুক? হ্যাঁ। শিকারে যাবেন? হ্যাঁ, বন্দুক নিয়ে আয়। আপনি যাবেন তো? যাচ্ছি, বন্দুক নিয়ে আয়। শিকারে যাবেন তো? হ্যাঁ। দুদিন পর গেলে হইতুল না কেন? ও বন্দুক দেন আসি। যাচ্ছি, বন্দুক নিয়ে আয়। বাম্বার, এই হারামজাদাকে গভীর জঙ্গলে যাব শিকার করতে। আর বদমাইশি করলে তো শিকার যে করতে যাবি, অনেক বড় বড় বাঘ আছে, বড় বড় ভাল্লুক আছে, সিংহ আছে, হাতি আছে। পায়খানা ফিরবো। পায়খানা ফিরবি কেন রে? বাঘ শোন, বাঘে তুই কিছু করতে পারবে না। আমি একটা বাঘ আসছে, তোকে তাড়া করছে। তোকে আমি বাড়ি যাবো। আরে শোন আগে, তোর ভয় নেই, তোকে তাড়া করেছে। আর আমি জানিস কি করবেন? এই বন্দুক দিয়ে সেই বাঘটাকে মেরে ফেলবো। হ্যাঁ, আপনি মেরে দিলেন, বাঘকে মেরে দিলাম, আমি বেঁচে গেলাম। তুই বেঁচে গেলি। ধর একটা বাঘ আসছে, একটা বাঘ আসছে, তোর হাতে বন্দুক আছে, আমার হাতে বন্দুক আছে, আমাকে তাড়া করছে। তাড়া করেছে, তখন তুই কি করবি? আমার কর্তব্য নাই? কি করবি? আমার কর্তব্য নাই? কি করবি? আপনি আমাকে বাঘের হাত থেকে বাঁচাবেন আর আমার কর্তব্য নাই? কি করবি শুনে আগে। আরে একটা বাঘ চলে আসলো, আমার হাতে বন্দুক আছে, বন্দুক আছে থাক। বাঘটা ধরেন চলে আসছে, ছুটতে 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 এসে আপনাকে ধরে ফেললো। তারপর আমি বাড়ি পালাবো। কেন বাবু মারছেন কেন? আরে তুই যে বাড়ি পালাবো তো বাঘে খেয়ে নেবে রে। আমি গ্রামে কি খবর দেবো না? খবর দিয়ে ওরা তোমাকে খেয়ে ফেলবে। আমি কি গুলি চালানো জানি? হ্যাঁ শোন, বন্ধু ধর, গুলি চালানো শিখবি। কি বলবেন? আমি 1 2 3 বলবো, আর তুই গুলি করবি। বেশ ঠিক আছে, দেন বন্ধু। ধর, শোন, আমি 1 2 3 বলবো, তুই গুলি চালাবি, ঠিক আছে? 1 2 তুই তো নিচে মরবি রে। ললটা কোন দিকে আছে? তোর বন্দুক ধরার ঢং নেই। কেন কেন 3 বললাম মরে যেতাম। হ্যাঁ, আমি টিপলি তো মরবো, আমি টিপ বলে কিন্তু তাই বাবু। আরে বন্দুকটা একবার ধরতে হয়। না না, আপনি যে আমাকে শিকারেলি যাবেন, হ্যাঁ, তা আপনি আমাকে কতটা ভালোবাসেন তাই দেখলাম। আরে তুই তো আমার ছোট ভাইয়ের মতো। আমি কি গুলি চালানো জানি না নাকি? এই যে ধরতে হবে, তা আমি আপনি আমাকে কতটা ভালোবাসেন বাঘের মুখে ঠেলে দেবেন না কি করবেন? আমি উল্টো করে ধরে দেখলাম যে আপনি আমাকে ভালোবাসেন কি। তাহলে শোন, তাহলে চলো আমরা শিকার করতে যাবো। শিকার করতে চলে যাবো। বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। সুন্দর সুন্দর গান, সুন্দর সুন্দর গান, কার যে মনে জাগে। বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। মিলনকে মারবি কেন? মিলন বর্ধমান থেকে এসছে। মিলন নেই তো বীরভূম। একা বাঁকা পথে যাচ্ছিল, রাস্তাতে মনি রয়েছে ছোট ছোট। কিরে শালার এত বড় সাহস! কিরে এত বড় সাহস! কি হয়েছে বলে? কে কি বলছে? ওই মিলনের কে কিছু বলেছে? বীরভূম থেকে এসেছে গো। কি বলেছে? শালাকে যদি পাইতে। ওই মিলন, এদিকে আয়, আয় এখানে আয়। ওই বাসাবাদকে মিলন এসছে, ওর একটা আমার উপর তুললি। আমাকে নয়। হ্যাঁ, আমি বলছিলাম শালাকে পাইলে এমনি করে মারবো, তো আপনি আমার সামনে আছেন আমি জানি। ওকা বাঁকা পথে যাচ্ছিল, রাস্তাতে মনি রয়েছে
দেখেছি আশারা কত বড় হয়ে